বার্ধক্যে উপনীত হলেও, বৃদ্ধ বয়স হলেও ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তাদেরকে অসম্মান সূচক, তাদেরকে উফ শব্দটি পর্যন্ত বলো না, তাদেরকে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ভর্ৎসনা করো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে কথা বলো সম্মান সূচক নম্রভাবে। কার কথা? কার কথা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পরে আল্লাহ তাআলা আদেশ করেছেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা, উত্তম আচরণ করা। হে সন্তান, মাতা পিতার সাথে এমন কোন আচরণ করা যাবে না, মাতা পিতার সাথে এমন কোন দুর্ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলার হুকুমের পরেই আল্লাহ তাআলা মাতা পিতার সাথে সৎ আচরণ করা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। এমন কোন আচরণ করা যাবে না তোমার আচরণের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা মা বলল, উফ সন্তান, তুই আমাকে এত কষ্ট দিলি। ফালা তাকুল লাহুমা উফ। উফ শব্দ কোরআন শরীফ মধ্যে উফ। অনেক সময় সন্তান এত কষ্ট দেয় মা বাবাকে, দুঃখের কারণে বলে, উফ সন্তান, তুই কিভাবে আমাকে এত কষ্ট দিলি। সন্তান, তোর কি মনে নাই আমি তোকে কত কষ্ট করে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, ঠিক কিনা? কত কষ্ট করলাম রে সন্তান, আমি যখন তোকে গর্ভে রেখেছি সন্তান, এত সতর্কতার সাথে আমি তোকে আমার গর্ভে রেখেছি। হে সন্তান, তুমি যাতে আমার গর্ভে কোনো কষ্ট না পাও। ধান কাতে শুইতে গেলেও আমি চিন্তা করেছি আমার সন্তান কোনো দিক দিয়ে কষ্ট পায়। বাম কাতে শুইতে গেলেও আমি চিন্তা করেছি আমার সন্তান কোনো দিক দিয়ে ক্ষতি হয় কিনা, কষ্ট পায় কিনা। হে সন্তান, তুই আজ আমাকে আমার সাথে কি দুর্ব্যবহার করস। হে সন্তান, এত কষ্ট করে আমি তোকে গর্ভে রাখলাম তোর কোনো দিক দিয়ে যাতে কষ্ট না হয়, কিন্তু আজ শুধু তাই না, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর আবার ভূমিষ্ঠ হওয়ার পরে কষ্ট। আল্লাহু আকবার। এত কষ্ট, এত না, এত কষ্ট করার পরেও সন্তান, এই সন্তানটা মা বাবাকে কিভাবে কষ্ট দেয় আমার বুঝে আসে না। ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। হে সন্তান, তোমার ব্যবহারের দ্বারা মার মুখ দিয়ে কোনোদিন যাতে উফ শব্দটি না আসে। হে সন্তান, প্রসবকালে তোমার এত কষ্ট করলো, তোমার জন্য 2 দিন নয়, এরকম শিশু অবস্থায় 3টা বছর পর্যন্ত মার কত কষ্ট হয়। রাত্রিবেলা মা ঘুমায়, সন্তানটাকে পাশে নিয়ে ঘুমায়, সন্তান শরীরের মধ্যে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। এই প্রস্রাব পায়খানা নিয়ে নেকড়া দিয়া পেঁচাইয়া মা বুকে জড়াইয়া সন্তান থেকে ঘুমায়, ঠিক না? তারপরও সন্তানের যাতে কোনো কষ্ট না হয়। হে সন্তান, আজ তুমি বড় হইলা, কিভাবে তুমি মাকে কষ্ট দাও? তোমার কি গর্ভের অবস্থা তোমার কি স্মরণ নাই? শিশুকালটা কি তোমার স্মরণ নাই? মা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, তুমি কি ভুলে গেলা? আজ তুমি বড় হইলা, তুমি মাকে ধমক দাও,
ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা বলেন ভর্ৎসনা করো না, মাকে ধমক দিও না রে যুবক, মার সাথে ধমক দিও না। মার সাথে আল্লাহ হুকুম দিয়েছেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে কথা বলো সম্মান সূচক নম্রভাবে, সম্মান সূচক নম্রভাবে আদবের সাথে তাদের সাথে কথা বলো। আল্লাহু আকবার, কোন রকমের বেয়াদবি যাতে না হয়। আল্লাহু আকবার। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে বিনয়ের পাখা সবিনয়ে অবনত করো। উঁচু করা যাবে না, মা বাবার সামনে মাথাকে উঁচু করে কথা বলা যাবে না, চেহারাকে উঁচু করে কথা বলা যাবে না, চোখ রাঙ্গায়া কথা বলা যাবে না। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আল্লাহ তাআলা বলেন তাদের সামনে বিনয়ের পাখা সবিনয়ে অবনত করো। এরপরে ওকুর রব্বিরহামহুমা, এবং বলো হে আমার রব আপনি তাদের প্রতি রহম করুন, তাদের প্রতি দয়া করুন। কার প্রতি? মাতা পিতার প্রতি। কামা রব্বায়ানি সগীরা, যেমনি ভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছিলেন, ঠিক কিনা? লালন পালন করেছেন কে? আল্লাহু আকবার। শৈশবকালে পিতা মাতা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। হে সন্তান, হে যুবক ভাইরা, আজকে তুমি টাকার জন্য, আজকে তুমি নেশা করার জন্য, আজকে তুমি বিভিন্ন প্রকারের অজুহাত দেখাইয়া মা বাবার উপর তুমি টর্চারিং করো, মা বাবার সাথে তুমি বেয়াদবি করো, মা বাবাকে তুমি গালিগালাজ করো। হে সন্তান, তুমি মা বাবাকে চিনলা না। রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সন্তান মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইলে আল্লাহ তাআলা তার আমলনামায় কবুলিয় হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যদি একাধিকবার তাকাই, 100 বার তাকাই, রাসূল বলেন যতবার তাকাই ততটা হজের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবী বিশ্বনবীর দরবারে জিহাদ করার জন্য হাজির হয়েছে আল্লাহর রাসূল। হে আল্লাহর হাবিব, আমার জিহাদে যাওয়ার জন্য আমার খুব ইচ্ছা। রাসূল বলেন, তোমার মা কি জীবিত আছে? সে বলল, হ্যাঁ আমার মা এখন জীবিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যাও যাও মায়ের